হ্যালো, কী খবর সবার? তো আজকে আমরা দেখব কিভাবে সিআরএস স্কোর ইমপ্রুভ করা যায়। তো এই সিআরএস স্কোরটা আবার কী জিনিস? সিআরএস হচ্ছে কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম। তো এই কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম হচ্ছে আপনি যখন কানাডাতে আসতে যাবেন তখন আপনার প্রথমত একটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলতে হবে এবং এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলে আপনাকে আপনার সব ডিটেলস দিতে হবে ওখানে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সব কিছু এখানে দিলে আপনার একটা পয়েন্ট দেবে এবং এই পয়েন্টের উপর ডিপেন্ড করেই আপনার এক্সপ্রেস এন্ট্রিতে একটা ইনভিটেশন আসবে। ইনভিটেশনে যদি পান তখনই আপনি যে পিআরএ অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ইনভিটেশনটা পাওয়ার জন্য আপনার সিআরএস স্কোর মিট করতে হবে। তো ফেডারেল স্কিল ওয়ার্কারের জন্য লাস্ট যে ড্র হয়েছিল সেই ড্রতে কাট অফ পয়েন্ট ছিল 489। তো 489 যদি পয়েন্ট থাকে তাহলেই আপনি ইনভিটেশন পাবেন এবং সেই ইনভিটেশন পাওয়ার পরে আপনি পিআরএ অ্যাপ্লাই করে আসতে পারবেন কানাডাতে। তো আজকে আমরা এটাই দেখবো যে কিভাবে আপনি আপনার সিআরএস স্কোর ইমপ্রুভ করতে পারবেন যাতে আপনার কানাডাতে আসার স্বপ্ন পূরণ হয়। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আমরা যদি দেখতে চাই আপনার ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য এলিজিবল হওয়ার জন্য কি লাগবে, তাহলে আমরা এই ওয়েবসাইটে যেতে পারি এবং আমরা দেখতে পারি যে আপনার কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, সেটা হতে হবে টিয়ার 0, 1, 2 অথবা 3 এর মধ্যে এবং সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে মিনিমাম 1 বছরের। এবং আমি এই প্রোগ্রামের ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখতে চাইলে এই এক্সপ্রেস এন্ট্রির ভিডিওতে ক্লিক করতে পারেন। তো আসুন আমরা দেখে নিই টিয়ার 0, 1, 2 এবং 3 এর জবগুলো কোনগুলো। তো আমরা যদি টেবিলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে টিয়ার 0 জব হচ্ছে ম্যানেজমেন্ট যেই জবগুলো সেগুলো। টিয়ার 1 এর জব হলো অকুপেশন দ্যাট ইউজুয়ালি রিকোয়ার্স ইউনিভার্সিটি ডিগ্রি, মানে যেগুলোর জন্য আপনার সাধারণত একটু ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। যেমন আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকেন এবং ইঞ্জিনিয়ারিং লাইনে জব করে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, সেগুলো হচ্ছে টিয়ার 1 এর জব। তারপর টিয়ার 2 এর জব হচ্ছে আপনার যেগুলোর জন্য একটা কলেজ ডিপ্লোমা লাগবে, সেই জবগুলো এক্সাম্পল যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো যে কম্পিউটার নেটওয়ার্কিং, ওয়েব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এগুলো হচ্ছে টিয়ার 2 লেভেলের জব। টিয়ার 3 এর জবের জন্য আপনার লাগবে হচ্ছে কলেজ ডিপ্লোমা এবং আপনার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং লাগবে 2 বছরের কম হলেও হবে এবং আপনার 6 মাসের বেশি অন জব ট্রেনিং থাকতে হবে। তো এইগুলো জব আসলে এক্সাম্পল যদি দেখতে চাই তাহলে কি দেখব, এটা হচ্ছে যে বেকার যারা বা ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট যারা বা ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যারা, এরা হচ্ছে টিয়ার 3 জবের মধ্যে পড়ে। তো আপনি যদি এই 0, 1, 2, 3 এই 4টা টিয়ারের জব করে থাকেন বাংলাদেশে এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি কানাডাতে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামে আসতে পারবেন। এখন আমরা দেখি লাস্ট যে কাট অফ ছিল ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য সেটা কত ছিল। তো আমরা যদি এই ওয়েবসাইটে যাই, আমি এই ওয়েবসাইটের লিঙ্কও নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এই ওয়েবসাইটে গেলে আমরা জানতে পারবো যে লাস্টের কাট অফ কত ছিল কোন প্রোগ্রামের জন্য এবং কত সংখ্যক ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছিল। তো ধরুন ফর এক্সাম্পল আমরা ধরে নেই ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম আমরা দেখতে যাচ্ছি এবং কত কাট অফ ছিল ওটা দেখতে যাচ্ছি। তো আমরা এখানে ফিল্টার আইটেমে টাইপ করব ফেডারেল স্কিল্ড ওয়ার্কার। লাস্ট ইয়ার 3300 ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয়েছিল পার্মানেন্ট রেসিডেন্সের জন্য এবং কাট অফ স্কোর ছিল 489। তো 489-এর উপরে যারা ছিল যাদের স্কোর ছিল তারাই পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পেরেছিল। চলুন আমরা দেখি কীভাবে আপনার সিআরএস স্কোর আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে আপনি টাইপ করবেন সিআরএস পয়েন্ট ক্যালকুলেটর, এখানে ক্লিক করবেন। তারপর এখানে যে কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম টুল যেটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমরা এই টুল ইউজ করে জানতে পারবো যে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার সিআরএস স্কোর কত হবে। তো প্রথমত আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি অবিবাহিত। ধরুন আপনি অবিবাহিত, আপনি এখানে দিবেন সিঙ্গেল। তো আপনি দিবেন হাউ ওল্ড আর ইউ, ধরুন আপনার বয়স 35, দিলেন এখানে 35। হোয়াটস ইউর লেভেল অফ এডুকেশন, আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন। তো ধরুন আপনি ব্যাচেলার্স কমপ্লিট করেছেন, ঠিক আছে, ব্যাচেলার্স দিলেন এখানে। তো আপনি কি কানাডাতে পড়াশোনা করেছেন, তা আপনি এখানে করেননি কারণ আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, তো আপনি নো দিবেন। তো আপনি এখানে প্রশ্ন করছে আপনার কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা ফ্রেঞ্চ জানা আছে, তখন আপনি কি লাস্ট 2 বছরের মধ্যে টেস্ট দিয়েছেন। ধরুন আপনি দিবেন ইয়েস, কারণ আপনি আইএলস ছাড়া আসতে পারবেন না, তো আপনার আইএলস দিয়েই অ্যাপ্লাই করতে হবে। তো আপনি এখানে ইয়েস দিলেন। তো আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়েছেন, ধরুন আপনি আইএলস দিয়েছেন এবং আপনি কত পেয়েছেন স্কোর। ধরুন আপনার স্কোর আপনি পেয়েছেন স্পিকিংয়ে ধরুন 6.5, লিসনিংয়ে ধরুন আপনি পেয়েছেন
সিক্স থেকে 7, রিডিংয়ে আপনি ধরুন পেয়েছেন 6.5, রাইটিংয়েও আপনি পেয়েছেন ধরুন 6.5। আপনার কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট আছে? তো আপনি দিবেন নো, নট অ্যাপ্লিকেবল। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো আপনি কি টিয়ার 0, 1, 2, 3 এই ক্যাটাগরির কোনো জব করেছেন? এবং এটা করে থাকলে লাস্ট 10 বছরে আপনার কয় বছরের অভিজ্ঞতা আছে? ধরুন আপনি এখানে দিলেন আপনার 2 বছরের অভিজ্ঞতা আছে। তারপর এখানে জিজ্ঞেস করবে আপনাকে লাস্ট 10 years হাউ মেনি টোটাল ইয়ার অফ ফরেন স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ? সেম জিনিসই, আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। আপনার কি কোনো সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন ফ্রম আ ক্যানাডিয়ান প্রভিন্স আছে? ধরুন আপনার নেই এটা। তারপর এখানে আবার আপনাকে আরেকটা প্রশ্ন করবে, ডু ইউ হ্যাভ এ ভ্যালিড জব অফার সাপোর্টেড বাই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, LMIA জব যেটাকে বলে? আপনি ধরুন আপনার নেই এটা। এবং আপনার কি কোনো প্রভিন্সিয়াল নমিনেশন আছে? তো ধরুন আপনার নেই। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার কি কোনো রিলেটিভ আছে যে ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন? ধরুন আপনার নেই, তো নো দিলেন। তো আপনি ক্যালকুলেট করুন আপনার স্কোর। যদি আপনি ক্যালকুলেট করেন তখন দেখবেন টোটাল স্কোর আপনার আসছে 412। আমাদের মিনিমাম স্কোর মিট করছে না। আমাদের মিনিমাম স্কোর হচ্ছে 489, 489। তো যেহেতু এটা মিট করছে না, তো আসুন আমরা দেখি কীভাবে আমাদের স্কোর ইমপ্রুভ করা যায়। তো আপনি এই পেজে আবার যাবেন, আপনি প্রথম থেকে শুরু করবেন যে আপনি কি ম্যারিড? ধরুন আপনি দিলেন সিঙ্গেল, কারণ ধরুন আপনার ম্যারিড না আপনি, তখন আপনার বয়স কত? এগুলো তো চেঞ্জ করতে পারবেন না, তো এগুলো এরকমই রাখতে হবে। হোয়াটস ইউর লেভেল অফ এডুকেশন? ধরুন আপনার ব্যাচেলার্সই আছে। হ্যাভ ইউ আর্নড এ ক্যানাডিয়ান ডিগ্রি? নো। তারপর সেম, আপনি কি ইংলিশ বা ফ্রেঞ্চ জানেন নাকি? এবং লাস্ট 2 বছরের মধ্যে আপনি কি টেস্ট দিয়েছেন নাকি? ধরুন ইয়েস দেবেন। এবং আপনি কোন টেস্টটা দিয়েছেন? আইএলস। ধরুন এখন আপনি আপনার স্কোর ইমপ্রুভ করার জন্য আপনি আইএলসে যদি ইমপ্রুভ করেন তাহলেই আপনার সিআর স্কোর অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তো কীভাবে সেটা আমরা দেখি এখন। ধরুন আপনার স্পিকিংয়ে খুব ভালো হয়েছে, আপনার স্পিকিংয়ে 7.5 উপরে। লিসনিংয়ে আপনার ভালো হয়েছে, আপনার লিসেনিং ধরুন 8 উপরে। রিডিংও আপনার ভালো হয়েছে, রিডিংয়ে ধরুন আপনার 7 উপরে। এবং রাইটিংও ভালো হয়েছে, রাইটিং ধরুন আপনার এটাও 7। তো ডু ইউ হ্যাভ এনি আদার ল্যাঙ্গুয়েজ রেজাল্টস? তো এটা অ্যাপ্লিকেবল না। তো লাস্ট 10 বছরে আপনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে টিয়ার 0, 1, 2 আর 3 এর মধ্যে? ধরুন আপনার 2 বছর জব করেছেন, 2 বছর। তো এবং এটা সেম 2 বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার। ডু ইউ হ্যাভ এ সার্টিফিকেট কোয়ালিফিকেশন প্রভিন্স? নো। ডু ইউ হ্যাভ ভ্যালিড জব অফার? নো। ডু ইউ হ্যাভ এ নমিনেশন? নো। আপনার কি কোনো রিলেটিভ আছে যারা ক্যানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট? নো। তো আপনি যদি স্কোর ক্যালকুলেট করেন তো দেখবেন আপনার স্কোর 412 থেকে বেড়ে হয়েছে 477। শুধুমাত্র আইএলস ইমপ্রুভ করার কারণে আপনার স্কোর কত ইমপ্রুভ করেছে। এখন দেখুন, ধরুন আপনি বাংলাদেশ থেকে আরও 1 বছরের এক্সপিরিয়েন্স গেইন করলেন এবং 1 বছর পরে অ্যাপ্লাই করলেন, তখন আপনার স্কোর আরও ইমপ্রুভ হবে। তো আসুন দেখি আমরা এটা কীভাবে হয়। তো আপনি এই লিঙ্কে আবার যাবেন, এখানে গিয়ে আপনি আপনার স্ট্যাটাস দিবেন সিঙ্গেল এবং আপনার বয়স কত? 35। আপনার লেভেল অফ এডুকেশন ব্যাচেলার্স, ক্যানাডিয়ান ডিগ্রি আছে নেই, লাস্ট 2 বছরে দিয়েছেন টেস্ট, ইয়েস দিবেন এখানে। হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ টেস্ট? আইএলস দিলেন। তো স্পিকিং ধরুন আপনি দিলেন 7.5, লিসেনিং দিলেন ধরুন 8, রিডিংয়ে দিলেন 7 থেকে 7.5, রাইটিংয়ে দিলেন ধরুন 7। আপনার কি অন্য কোনো টেস্ট আছে? নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ধরুন আপনি 2 বছরের জায়গায় 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তার লাস্ট 10 বছরের স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে 3 বছর। ক্যানাডিয়ান নমিনেশন আছে? নেই। আপনার কি ভ্যালিড জব অফার আছে? নেই। যদি আপনার কি প্রভিন্সিয়াল নমিনেশন আছে? নেই। এবং লাস্টলি এটা হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ না থাকে ক্যানাডাতে তাহলে নেই। তো ক্যালকুলেট করলাম স্কোর, দেখুন স্কোর আপনার বেড়ে হয়েছে 488, তাও একটু কম। তো আসুন দেখি আমরা কীভাবে এটাও ইমপ্রুভ করা যায়। তো এখানে আপনি যদি আরেক বছর এক্সপিরিয়েন্স গেইন করেন তাহলে আপনি এখানে দিবেন 4 years। In the last 10 years, how many total years of work experience do you have?
3 or more. Do you have certificate of qualification? No. Additional points. Do you have valid job offer? No. Do you have nomination certificate from province? No. রিলেটিভ আছে কানাডাতে নেই, তো আপনার পয়েন্ট হয় 496। তো দেখলেন আপনার কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমের পয়েন্টটা কীভাবে বেড়ে 496 হয়ে গেল, শুধুমাত্র এক্সপিরিয়েন্স এবং আপনার আইএলস স্কোরের কারণে। তো এইভাবে আপনি আপনার স্কোর ইমপ্রুভ করতে পারবেন। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি আপনার পার্টনারের কোয়ালিফিকেশান অ্যাড করে কিছু সিআরএস পয়েন্ট আপনার ইমপ্রুভ করতে পারবেন, অথবা আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করে আপনার সিআরএস স্কোর ইমপ্রুভ করতে পারবেন, অথবা আপনার যদি কোনো প্রভিন্সিয়াল নমিনেশন থাকে তাহলে তো আরও ভালো, আপনার 600 পয়েন্টস আরও বেশি হবে। তো এভাবেই আপনি সিআরএস স্কোর ইমপ্রুভ করে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা যদি দেখতে চান যে এক্সপ্রেস এন্ট্রি কী জিনিস এবং এক্সপ্রেস এন্ট্রি দিয়ে কীভাবে কানাডাতে আসতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও দেখতে চাইলে আপনি এটাতে ক্লিক করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।